আসসালামু আলাইকুম। বাংলা ট্রেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং ক্লাসের আজকে আমাদের প্রথম দিন। আমরা আজকে টেলারিং কাজ করার জন্য যেসব যন্ত্রপাতি টুলস ইকুইপমেন্ট লাগে সেই সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব যে এটা প্রতি ক্লাসে আমাদের এটা কন্টিনিউ লাগবে এই জিনিসগুলো। অতএব আমরা একটা ক্লাসে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, যাতে পরবর্তী ক্লাসে আমাদের এই জিনিসগুলো আর না বলতে হয়। তাহলে আমরা শুরু করছি যে আমাদের কি কি লাগে ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং কাজ করার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু টুলস। যেমন প্রথমেই একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সিজার। সিজার ছাড়া আমাদের ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং কাজে কোনো কিছুই করা যাবে না। অতএব এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমাদের লাগবেই কাপড় কাটার জন্য। সিজার বিভিন্ন রকম হয়ে থাকে, বাজারে গেলে নানান ধরনের সিজার আপনারা পাবেন। তার ভিতরে কাপড় কাটার জন্য বেস্ট একটা সিজার দেখবেন, পিতলের একটা সিজার পাওয়া যায়। সিজারটা অনেক ভালো, আমি নিজে ব্যবহার করি, এই জন্য বলছি। তো এরকম একটা সুন্দর একটা সিজার আপনারা বেশি দাম না কিনে নেবেন। তো লাগবে আমাদের প্রথমত সিজার। তারপরে আর কি লাগবে, সিজারের পরে আমাদের লাগবে মার্কিং চক, টেইলরিং চক, যেটা এটা আমরা ব্যবহার করি কি মার্ক করার জন্য। বিভিন্ন সাইজ আমাদের মাপ দেওয়ার পরে আমরা দাগ টানার জন্য আমরা এই টেলারিং চকটা ব্যবহার করে থাকি। তো এটাও বিভিন্ন ধরনের টেলারিং চক আপনার দোকানে পেয়ে যাবেন, ভালো মন্দ আছে। মমের চক পাওয়া যায়, যে চকগুলো খুব ভালো, একটু দাম বেশি হলেও নিয়ে নেবেন, একটা দিয়ে অনেক দিন চলে যাবে আপনাদের। তাহলে আমাদের টেলারিং চক লাগবে। তারপরে আমাদের কি লাগবে, শেপ কাট, একটা শেপ কাট লাগবে। সেটা হলো আমাদের কিছু কিছু কাজ আছে আমাদের শেপ তৈরি করতে হয়, যেগুলো আমরা হাত দিয়ে করলে হয়তো অতটা সুন্দর হবে না। এই জন্য আমরা শেপ কাটটা ব্যবহার করে থাকি। শেপ কাটটা ব্যবহার করলে যেটা হবে সেটা হলো শেপটা অনেক সুন্দর হবে এবং পোশাকটা অনেক মার্জনীয় সুন্দর, মানে শিলির পরে দেখা যাবে যে খুব সুন্দর আসছে। এজন্য আমরা শেপ কাট ব্যবহার করব। শেপ কাটও বাজারে নানান ধরনের শেপ কাট আপনারা পেয়ে যাবেন। আমার হাতে যেটা আছে সেটা হলো এটা কাঠের একটা শেপ কাট। বাজারে গেলে আপনারা দেখবেন যে কি প্লাস্টিক জাতীয় একটা শেপ কাটও বাজার, ওটাও খুব ভালো শেপ কাট। তো আপনারা বাজারে গেলে একটা শেপ কাট নিয়ে নেবেন ভালো দেখে, এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কাজে লাগবে আপনাদের। তারপরে একটা স্কেল আপনারা ব্যবহার করতে পারেন, বড় স্কেল, সেটা কাঠের হতে পারে এবং স্টিলেরও হতে পারে। স্টিলের হলে দেখা যায় এই স্টিলের কি স্কেলগুলো অনেক দিন যাবৎ আপনারা ব্যবহার করতে পারবেন। একটা কিনে নিলে সারা জীবনের জন্যই মনে করেন যে এটা ব্যবহার করতে পারবেন। এটা অনেক সময় দেখা যায় যে বড় বড় কিছু মার্ক করা লাগে, যে সোজা দাগ দেওয়া লাগে, সেজন্য আমরা একটা স্কেল ব্যবহার করব। তো একটা স্কেল নিয়ে নেবেন আপনারা যদি সম্ভব হয়। স্কেল ছাড়াও সম্ভব, তারপরে আমরা ভালোটা যেটা যা করলে ভালো হয় ওইভাবে করব আর কি। তারপরে কাটার, একটা কাটার আছে, থ্রেড কাটার বলে এটাকে। এটাও বাজারে পাওয়া যায়, 10-12 টাকা হলে 20 টাকা হাইস্ট। ভালো মানের একটা কাটার আনলে হয়তো 20-40 টাকা লাগতে পারে। তো কাটারের সুবিধাটা কি, এটা আমরা যদিও আমরা সিজার দিয়ে করতে পারি, কিন্তু সিজার দিয়ে আমাদের ভয় আছে একটু, যে সেটা কি অনেক সময় দেখা গেছে সুতা কাটার সময় সিজার খুব ধারালো, হয়তো কাপড়টা কেটে যেতে পারে। এই জন্য কাটারটা আপনারা ব্যবহার করবেন, এই জন্যই যে খুব সহজে আপনারা ছোটো ছোটো যে সুতাগুলো আছে এগুলো সেটে নিতে পারবেন। এজন্য যেহেতু অল্প দাম, একটা রেখে দেন, কাজে লাগবে, একটা কাটার ব্যবহার করতে পারেন। আর কি লাগবে আমাদের, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো মেজারমেন্ট টেপ, যেটা ছাড়া
যেটা ছাড়া আপনার মাপা জোপার কাজ সম্ভব না, আর মাপ ছাড়া কোনো পোশাক তৈরি করাও সম্ভব না। অতএব মেজারমেন্ট টেপটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর আমরা আজকে মেজারমেন্ট সম্বন্ধেও আপনাদেরকে ধারণা দেব যে আমাদের মেজারমেন্ট টেপ কীভাবে ব্যবহার করতে হয়, মেজারমেন্ট কিভাবে নিতে হয়, বা কিভাবে একটা পোশাকের মাপ আমরা কিভাবে নিব, সেই জিনিসগুলো আজকে আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাবো। পরবর্তী ক্লাসে আমরা শুধুমাত্র পরবর্তী ক্লাসটা আমরা শুধুমাত্র কাটিংয়ের উপরে থাকবো, যে একটা পোশাক কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, আমাদের নেক্সট ভিডিওতে এগুলো দেখাবো। তাহলে আজকে আমরা কি মাপ সম্বন্ধে আজকে আমরা ধারণা নেব। মাপ আসলে একটা মেজারমেন্ট টেপ সাধারণত বাজারে 60 ইঞ্চি একটা টেপ হয়, ন্যূনতম 60 ইঞ্চি এরকম একটা টেপ পেয়ে যাবেন আপনারা বাজারে, খুব অল্প দামেই 10-20 টাকা বা এরকম নেবে। তো এই মেজারমেন্ট টেপের ভিতরে 2-3 রকমের মাপ হয়ে থাকে। সেটা হলো, আর 2-3 রকমের মাপ থাকলেও আমাদের মূলত আমাদের যে ড্রেস মেকিং অ্যান্ড টেলারিং কাজ, সেটা আমরা মূলত কি ইঞ্চির মাপগুলো ব্যবহার করব, প্লাস গিরার মাপগুলো ব্যবহার করব। আর এই টেপের ভিতরে কি কি বলে এটারে, সেন্টিমিটার মিলিমিটারের মাপ থাকে, যদিও এটা আমাদের খুব রেয়ার, এটা আমাদের খুব একটা কাজে আসবে না। তারপরেও আমাদের মাপ সম্বন্ধে জেনে রাখা ভালো। আমরা সব ধরনের মাপই আপনাদেরকে দেখাবো এবং আমাদের চার্টে মাপ দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো মাপ বলতে আমাদের একটা মেজারমেন্ট টেপ, যেমন ইঞ্চি 800টা সমান আমাদের 1 ইঞ্চি হয়। 800টা সমান 1 ইঞ্চি, এর ভিতরে 8টা সুতা আছে, আমরা এটাকে সুতা বলি, যে 8 সুতা সমান 1 ইঞ্চি। তো এরকম 1 ইঞ্চি, এরকম এই 12 ইঞ্চিতে আমাদের 1 ফুট। আমরা এটা সাধারণত যারা লেখাপড়া করছে এটা সবাই জানি, তারপরেও আমাদের যেহেতু আমরা শিখতেছি, শেখার জন্য আমাদের এটা আমরা করব। তো 12 ইঞ্চিতে 1 ফুট। তো এরকম 3 ফুটে আমাদের 1 গজ, মানে 36 ইঞ্চিতে 1 গজ হয়। তো আমরা সাধারণত গজ হিসাবে, যেমন এই মেজারমেন্ট 36 ইঞ্চিতে 1 গজ, আমরা দোকানে যদি কাপড় আনতে যাই দেখবেন যে আপনাদেরকে গজ হিসাবে আপনাদেরকে কাপড় কিনতে হবে, যে যেমন একটা জিনিস তৈরি করবেন কতটুকু কাপড় লাগবে, কয় গজ লাগবে, এটা গজ হিসাবে আমরা দোকান থেকে কিনে আনি। তো আর হলো আরেকটা মেজারমেন্টের মাপ আছে, সেটা হলো গিরার মাপ আমাদের প্রয়োজন হবে। যেমন একটা পেটিকোট বানাইতে গেলে আমাদের কয় গিরা কাপড় লাগে, একটা ব্লাউজ বানাইতে গেলে আমাদের কয় গিরা কাপড় লাগে, এটা গিরা চলে আসে। অতএব ইঞ্চির মাপ, গিরার মাপ আমাদের দুটোটাই লাগবে। তো গিরা হলো, আমরা হয়তো অনেকেই গিরার মাপটা বুঝি না বা জানি না, গিরার মাপটা কিভাবে আমরা বের করব। তো গিরার মাপটা আসলে হচ্ছে এই যে 2.5, মানে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আমাদের 1 গিরা। তো 1 গিরা সমান যদি 2.5 ইঞ্চি হয়, তাহলে 16 গিরা কত ইঞ্চি হবে, এরকম একটা মাপ পর্যায়ক্রমে চলে আসবে আমাদের। যে আমরা যদি 2.5 ইঞ্চিতে 1 গিরা বাইর করতে পারি, আমরা 36 ইঞ্চি পর্যন্ত আমরা, মানে 1 গজ আমরা অটোমেটিক বের হয়ে যাবে। আমাদের 2 গিরা সমান, তাহলে যদি 2.5 ইঞ্চিতে যদি আমাদের 1 গিরা হয়, 5 ইঞ্চিতে আমাদের 2 গিরা হবে। এরকম পর্যায়ক্রমে 2.5 যোগ করলে পারে আপনার প্রত্যেকটা গিরা চলে আসবে। আমাদের শুধুমাত্র জানতে হবে 1 গিরা সমান 2.5 ইঞ্চি, তাহলে আমরা সব
মাপ অটোমেটিক এখান থেকে পেয়ে যাব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে।